উৎসবের মেজাজে ভোট হচ্ছে, 9টা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম, মেজাজটা কন্ডিউসিভ রয়েছে। আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। বিগত 5 বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখা হয়েছে তার প্রতিফলন আগামী 6 তারিখ আপনারা দেখতে পাবেন। এবং মানুষের যে ক্ষোভ, মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ, তার প্রতিফলন থাকবে। এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের 9টা আসনেই নয়, সর্বত্র পশ্চিমবঙ্গের 42টা আসন সহ ভারতবর্ষের যে 57টা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত দিনে এখানে ভোট হয়েছে, আপনি দেখবেন যে যারা একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে 5 বছর আগে 10 বছর আগে নির্বাচিত করেছিলেন তাদের মোহভঙ্গ হয়েছে। এবং এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে মানুষ আয়োজন করে। उसमें 5 साल तक हथौड़ा मार के लोगों के ऊपर अत्याचार किया बीजेपी की सरकार ने। आज लोगों का जवाब देने का दिन है और 4 तारीख को जब नतीजे आएंगे आप देखना जवाब करारा मिलेगा। তুমি বলেছো, দিদি বলেছে এনডিএ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছয়নি, তাহলে ইন্ডিয়া কত আর এনডিএ কত? তো 4 তারিখই বোঝা যাবে। তবে আমি বলছি 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি দায়িত্বের সাথে বলতে পারি এদের বিদায় আসবে, কেউ আটকাতে পারবে না। যে আমি মানুষের মধ্যে ক্ষোভ দেখেছি এবং তৃণমূলের পক্ষে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, যে উৎসাহ দেখেছি সর্বত্র, কুচবিহার থেকে দিনাজপুর থেকে মুর্শিদাবাদ, মালদা, এদিকে হাওড়া, হুগলি, সর্বত্র আমি মনে করি 2019-এ বাংলায় তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে, বোথ ইন টার্মস অফ ভোট শেয়ার এবং আসন সংখ্যার নিরিখেও। আমাদের যা আসন 2019 সালে আমরা পেয়েছিলাম তার তুলনায় আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। হাওয়া বুঝে গেছে তাই ফিরে যেতে হচ্ছে।